হুজুর আরবি তো পারি না, প্রশ্নের জবাব দিব কিভাবে? আসলেও তো আরবি পারেন না। আরবি ভাষা কি আপনি পারেন না। সবাই কিঞ্চিত কেউ কেউ পারেন বা মুখস্থ করেছেন, তাহলে জবাব দিবেন কিভাবে? শোনেন, এই আরবি জবাব দেওয়ার জন্য আরবি ভাষা শেখাটা জরুরি না আপনার জন্য, কিন্তু নামাজ পড়ার জন্য, দিন বোঝার জন্য আরবি শেখাটা, যেহেতু কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, সেহেতু আরবি জানাটা জরুরি, ঠিক কিনা? সৌদি আরবে আবু জেহেল কি ভাষায় কথা কইত না? আবু জেহেল তো হিন্দু ভাষায় কথা কইত, মোল্লাগো কথায় তাইব। আরে কাফেরও তো আরবি কইছে, আবু জেহেল আরবি কয় নাই, আবুল হাব আরবি ভাষায় কথা কয় নাই, তাহলে আরবি ভাষা সেইটা আল্লাহর ভাষা, কাফেরও তো আরবি ভাষায় কথা কইছে। আরে ভাষা হইল জাতের, একটা দেশের ভৌগোলিক সীমা একটা জাতির হয়। এর জন্য আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে আরবিতে নাজিল করলাম আরব এবং আরবের চতুর্পাশের মানুষের জন্য, যেন তারা সহজে বুঝতে পারে। এই কোরআনকে সহজ করিয়া নাজিল করছে। তো এর জন্য পাকিস্তানের হিন্দুরা হিন্দি উর্দু কয়, পাকিস্তান সৌদি আরবের কাফেরেরা আরবি কয়, তাহলে ওরা তো স্বর্গে যাইব, আরবিতে কথা কয়। আরবিতে বকা দিলে গুনাহ আছে? ওই যে দেখবেন বাল্লি ড্যান্সে আরবি গান ছাইরা নাচবার লইছে, ওইটা দেখতে তো কোনো গুনাহ নাই, আরবি গান সোয়াব, আরবি পড়লেই সোয়াব। তাহলে বাল্লি ড্যান্সের ওই যে গান শুনবেন খালি, কেন আমি তো আরবি গান শুনি, এটার কোনো গুনাহ নাই, গান তো আরবি। আর এই ধোকা কতদিন দিবেন মানুষরে? মানুষ এখন পড়াশোনা করে, ওই গণ্ড মূর্খের জমানা এখন নাই। একটা ছোট বাচ্চাও তার বিবেক বুদ্ধি আছে। কিয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো, এটা কই ভাইলেন আপনি? আমার আরবিতে প্রশ্ন করলে আমি উত্তর দিব কই? আবার কয় ফেরেশতায় প্রশ্ন করব। ফেরেশতায় কেমনে প্রশ্ন করব? ফেরেশতার কি স্বাধীনতা আছে? ফেরেশতার কি নফস আছে? ফেরেশতার মধ্যে রু আছে? যার নফস নাই, যার রু নাই, যার মধ্যে খান্নাস রূপী শয়তান নাই, ব্যক্তি স্বাধীনতাই নাই, সে কোশ্চেন করে কেমনে, প্রশ্ন করে কেমনে? প্রাণ থাকলেও প্রশ্ন করতে পারে না। পশু পাখি এরা প্রশ্ন করে? এদের তো প্রাণ আছে, জীবন আছে। বাঘ, সিংহ, গরু, ছাগল এরা না। মানুষ প্রশ্ন করে, কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। এই সীমিত স্বাধীন ইচ্ছাশক্তির কারণে সে প্রশ্নও করে, উত্তরও দেয়। এর জন্য ফেরেশতা কখনো আমাকে প্রশ্ন করার এখতিয়ারই রাখে না। এইটা হইল আজগবি শরীফের কথা, কোরআন শরীফে নাই। একটা হইল কোরআন শরীফ, আরেকটা হইল হুজুর শরীফ, আরেকটা হইল আজগবি শরীফ। এই রকম আজগবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফেরেশতারা পিটাপিটি করবে। আরে মিয়া, কয় মহানবী মেরাজে যাইতেছে, 5 আসমানে না 6 আসমানে, আমি কোরআনের তাফসীরের মধ্যে পড়তে আছি। কয় একজনের নামাজ পড়ে নাই দেখে এইরকম আতুর লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরেইতেছে, মগজ সিটটা বিটটা উঠতাছে, আবার ভালো হয় আবার পিটায়। তখন ওইখানে জিজ্ঞেস করলাম, আরে মহানবী তখন তুই মেরাজে যাইতেছে, 27.5 বছর থাকবো, তারপরে নামাজ আনবো, তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সে শাস্তি হইব, নামাজ ইয়াহে নাই, পিটাপিটি চালু। এই আজগবি শরীফের কথা কতদিন শুনবেন? অন্তত মেরাজেই যাই, এখনো মেরাজে লামাকানে পৌঁছাই নাই, 5ম আসমানে দেখছে জিব্রাইল এরকম পিটাই কয় নামাজ পড়তো না, এর লেগা বলে পিটাই ফেলছে। ফেরেশতা পিটাইতে পারে? ফেরেশতার হাত আছে, ফেরেশতার পাও আছে। একটা দাড়িতে বলে 40টা ফেরেশতা ঝুলে, 70টা ঝুলে। ওই দেখছি কিন্তু বিরাট আলেন, 70টা খামেল বাস আলেন, 70টা ফেরেশতা ঝুলে। আজ পর্যন্ত একটাও দেখলাম না। ডেলি আশ্রয় 4-5টা দাড়ি পরে আমার। আমি দাড়ি পড়তে দেখছি, ফেরেশতা পড়তে দেখি নাই। তো কাজী আপনারা কি কন? এগুলা কোরআনের কোথাও নাই। তাহলে মহানবী কইবা আরবি, আমি তো কমো বাংলা, আরবি তো আমি বুঝুমো না। যদি আমারে ডাকে তালিয়া যাবে রোহ জান্নাত, মোতালিবা করে খারাপ আমার যে একটা ফুলা আছে, তাল রো জান্নাত, হ্যাঁ রো জান্নাত, হ্যাঁ বুঝে না তো ওই যে জিনিস খারাপ। তখন কি করার লাগে? তোর জি জি বাবা যাচ্ছে। তাইলে ফেরেশতারা আমাকে আরবিতে জিগাইবে প্রশ্ন, আমি বাংলা উত্তর দিব। হ্যাঁ বুঝে না আমারটা, আমিও বুঝি না হ্যাঁটা, দূরে কাটাকাটি যা। এটা কথা হইল?
এক আয়াতের সাথে আরেক আয়াতের কেমনে দাঁড় করাচ্ছেন?